একবার ভাবুন তো, আপনি বছরের পর বছর একটা বিশাল দুর্গ তৈরি করলেন, সবথেকে কঠিন রাজনৈতিক লড়াইগুলো লড়ে রাজ্যের ক্ষমতা দখল করলেন, আর সিংহাসনে বসলেন বেশ আয়েশ করে। আর ঠিক তখনই রাতারাতি আপনার পায়ের তলার মাটি ফাটতে শুরু করলো। কোনো বাইরের শত্রুর আক্রমণে নয়, ফাটল ধরলো দুর্গের একদম ভেতর থেকেই। কোনো ওটিটি প্ল্যাটফর্মের পলিটিক্যাল থ্রিলার নয়, এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাস্তব। কারণ পাওয়ার করিডোর থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় এখন একটাই আলোচনা: মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যে দলকে এতদিন কঠোর শৃঙ্খলার প্রতীক ভাবা হতো, তা নাকি আজ খণ্ড খণ্ড হতে চলেছে, সাম্রাজ্যে ফাটল ধরেছে। কিন্তু এই রাজনৈতিক ভূমিকম্পের নেপথ্যে আসল খেলাটা কি? এটা ক্ষমতা উচ্চাকাঙ্ক্ষার গোপনে তৈরি হওয়া এক চরম বিদ্রোহের গল্প। সূত্রের খবর, হঠাৎ করেই আত্মপ্রকাশ করতে চলেছে এক অন্য গোষ্ঠী, যার নাম দেওয়া হচ্ছে নতুন তৃণমূল। আর এই বিদ্রোহের চালিকা শক্তি কারা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তারা শুধু হাওয়ায় কথা বলছেন না, রীতিমতন দাবার চাল চালছেন। ভেতরের খবর হলো, ইতিমধ্যেই বহু নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বা এমএলএদের সাথে তারা সরাসরি যোগাযোগ করে ফেলেছেন। একটু কল্পনা করুন, রাতের অন্ধকারে সে গোপন ফোন কল, গোপন বৈঠক আর রুদ্ধতার কক্ষের প্রতিশ্রুতির কথা। মূল দলের অলক্ষ্যেই তারা ভিতটা আলগা করে দিচ্ছেন, ইট বাই ইট খসিয়ে নিচ্ছেন। এবার আসছি আসল টুইস্টে, যে চালটা সফল হলে বাংলার রাজনীতি পুরোপুরি উল্টে পাল্টে যেতে পারে। এটা কোনো ছোটোখাটো মানবিমানের দলবদল নয়, এটা হলো আধিপত্য ছিনিয়ে নেওয়ার লড়াই। বিদ্রোহী গোষ্ঠীটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি তৈরি করেছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে সরাসরি বিধানসভার স্পিকারের কাছে জমা পড়তে চলেছে। তারা কিন্তু শুধু নিজেদের একটা আলাদা দল হিসেবে দাবি করছেন না, তারা দাবি করছেন তারাই হলেন আসল এবং মূল তৃণমূল কংগ্রেস। ভাবতে পারছেন? আর সব থেকে বড় ধামাকা, তারা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা দাবি করতে চলেছেন। এই চিঠি যদি স্পিকারের টেবিলে জমা পড়ে এবং তা আইনি স্বীকৃতি পায়, তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্ক এক লহমায় বদলে যেতে পারে। এটা সরাসরি শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। স্পিকারের কাছে সেই চিঠি পৌঁছানোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন: তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এর জবাবে কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও কোনো রাজনৈতিক ম্যাজিক দেখিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন, নাকি এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে? একটা বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতিতে এখন 8-5টা সাধারণ দিনের মতন পরিস্থিতি নেই। ঘুঁটি সাজানো হয়ে গেছে, যুদ্ধের লাইনও টানা শেষ। আগামী কয়েকটা দিন আমরা বাংলা এক নতুন ইতিহাস তৈরি হতে দেখতে চলেছি। চোখ রাখুন আমাদের চ্যানেলের দিকে, কারণ এই হাই ভোল্টেজ ড্রামার আসল ক্লাইম্যাক্স কিন্তু এখনও বাকি।